মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করলেন তারেক রহমান। ১৯ বছর পর বাবার সমাধির পাশে অশ্রু সজল ছেলে। তারেক রহমানের হাত ধরেই ঘটবে গণতন্ত্রের উত্তরণ, বিকাশ হবে শহীদ জিয়ার রাজনীতি, বলেছেন মির্জা ফখরুল, মির্জা আব্বাস। জাতির উপর এখনো কালো ছায়া দেখছেন ডাক্তার শফিক। লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচন বয়কট। ২৪৩ আসনে প্রার্থী দিল জিএম কাদেরের জাপা। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে দেশের জন্য জীবন দেয়া বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন তিনি। যাত্রাপথে নেতাকর্মী, সমর্থক আর সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। সেকান্দার রেমানকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন শুভ মাহফুজ, ভিডিও ধারণ করেছেন জাহাঙ্গীর আলম ও সাইদুল ইসলাম। জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত 10টা 4 তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় স্মৃতিসৌধের প্রবেশ মুখে গাড়িতে বসে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের নেতারা। চেয়ারম্যানের পক্ষে আমরা পুষ্পস্তবকটা অর্পণ করে রাখলাম এবং উনি বিশেষ শ্রদ্ধাঞ্জলি ওনার পক্ষ থেকে জানানো হলো শহীদদের প্রতি। এবং শুধু এই আজকে ৭১-এর শহীদদের যে স্মৃতি এবং আমি মনে করি ৫ই আগস্টে এই অভ্যুত্থানে যারা এমনি জীবন দিয়েছেন তাদের স্মৃতি আমাদের সমমর্যাদা সম্পন্ন। এর আগে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দুপুর থেকেই সাভার, আশুলিয়া সহ আশপাশের এলাকার বিএনপির নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন। প্রিয় নেতাকে দেখতে রাত পর্যন্ত অপেক্ষায় ছিলেন তারা। বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জন্য এই মুহূর্তে তারেক রহমানের খুবই প্রয়োজন। আমাদের যে আকাঙ্ক্ষার দেশ, আমাদের কাঙ্ক্ষিত দেশ, আমাদের প্রত্যাশিত দেশ, এখন উনার নেতৃত্বে আমরা সেটাই পাবো। মারামারি, কাটাকাটি, হানাহানি এবং চাঁদাবাজি, মাদকদ্রব্য থাকবে না, আমরা এই আশা করছি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এখানে আসবেন, তাকে এক নজর দেখার জন্য আমরা এখানে অপেক্ষমান। তাকে দেখার জন্য পাবনা থেকে ছুটে এসেছি, এখন অপেক্ষা মাত্র, দেখে ইনশাল্লাহ তাকে দেখতে পারি কিনা। ওনার যে নেতৃত্ব, এই নেতৃত্ব ইনশাল্লাহ আমরা আশা করি আগামী 50 বছরে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। বিশৃঙ্খলা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে স্মৃতিসৌধ এলাকায় পুলিশ, বিজিবি, আনসারের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। এর আগে শুক্রবার দুপুরে গুলশানের বাসা থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভারের উদ্দেশ্যে রওনা দেন। পথে পথে নেতাকর্মী ও সাধারণ মানুষের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসের কারণে স্বল্প পথ পাড়ি দিতে লেগে যায় দীর্ঘ সময়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ১৯ বছর পর অশ্রু সজল নয়নে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের হাত ধরে গণতন্ত্রের পথে উত্তরণ ঘটবে বাংলাদেশের, সেই সাথে বিকশিত হবে শহীদ জিয়ার আদর্শ এবং বহুদলীয় গণতন্ত্র। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। জনসমুদ্র পেরিয়ে 2 ঘন্টায় রাজধানীর গুলশান থেকে শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতাকে এক নজর দেখতে জিয়া উদ্যান ও আশেপাশের এলাকায় সকাল থেকেই ঢল নামে নেতাকর্মীদের। 19 বছর পর বাবার সমাধিতে ছেলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে হয়ে পড়েন আবেগ আপ্লুত। অশ্রু সজল নয়নে দুহাত তুলে মোনাজাত করেন প্রয়াত বাবার জন্য। এর আগে সবশেষ এসেছিলেন 2006 সালে। বিএনপির সিনিয়র নেতাদের প্রত্যাশা, শহীদ জিয়ার আদর্শ প্রতিফলিত হবে তারেক রহমানের প্রতিটি পদক্ষেপে।
দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শহীদ জিয়া প্রতিষ্ঠিত গণতন্ত্র আরও প্রস্ফুটিত হবে তারেক রহমানের হাত ধরে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এটাকে আরো পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। এটা আমার জনগণের প্রত্যাশা। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে ইনশাল্লাহ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা সবাই বাংলাদেশে, শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতান্ত্রিকমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে পথপ্রদর্শক হবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা নেতা কর্মী, ভক্ত ও সমর্থকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে শুক্রবারও রাজধানী ঢাকায় নেতাকর্মীদের ঢল নামে। তীব্র শীতকে উপেক্ষা করে সকাল থেকে নেতাকর্মীরা অপেক্ষমান ছিলেন তার গুলশানের বাসভবনের সামনে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে থাকলেও তারেক রহমানকে এক নজর দেখতে কর্মী সমর্থক জনতার আকাঙ্ক্ষা চোখে পড়ার মতো। তারেক রহমান সবাইকে সঙ্গে নিয়ে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়বেন, এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। রিপোর্ট ফজলে রাব্বির। প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই নেতাকর্মীদের এই অধীর অপেক্ষা। শুক্রবার দুপুর 2টার কিছু পর রাজধানীর গুলশানের 196 নম্বর বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদনের জবাব দেন তিনি। পরে লাল সবুজ রঙের বুলেট প্রুফ বাসে করে জিয়া উদ্যানের দিকে রওনা হন তিনি। এদিন সকাল থেকেই চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স, র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছালে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জনতার ভিড় ঠেলে এগোতেই পারছিল না তারেক রহমানের গাড়িবহর ঘিরে ছিল সেনাবাহিনীর, র্যাব, পুলিশের কড়া নজরদারি। আমরা যারা ওনাকে সহযোগিতা করতে চাই এবং যাদের সহযোগিতা বিশেষ প্রয়োজন দেশবাসী, সবাই ওনার হাতকে আমরা শক্তিশালী করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি, প্রার্থনা করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আমাদেরকে পরামর্শ দিতে পারেন। আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের কাছ থেকে একটি অন্য এবং পরিবর্তিত রাজনীতি আশা করছি, যেটি ইতিপূর্বে বাংলাদেশে আমরা দেখি নাই। আপনারা লক্ষ্য করবেন যে 5 তারিখে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ওনার প্রথম বক্তব্যেই কিন্তু শান্তির বার্তা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন বিজয়ীদের হাতে যদি পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয়। এরপর সমাধিস্থল থেকে তিনি যাত্রা করেন জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। গুলশানের বাসা থেকে বের হয়ে 3 ঘন্টার এই যাত্রায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যুক্তরাজ্যে দীর্ঘ 17 বছর 3 মাস নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার সকাল 11:40 দেশে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের আভাস দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংবর্ধনায় তার বক্তব্যে এই ইতিবাচকতার বার্তাই বলে জানান তারা। দমনপীড়ন চালিয়ে কাউকে যে রাজনীতির মাঠ থেকে নিশ্চিহ্ন করা যায় না, এই প্রত্যাবর্তন তারই প্রমাণ। আহমেদ সরারের রিপোর্ট। 111-এর সময় গ্রেপ্তারের পর নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার্থে দেশ ছেড়ে লন্ডন যান তারেক রহমান। তারপর দীর্ঘ 1.5 যুগের মতো সময় নির্বাসনে থেকে দেশে ফেরেন 25 ডিসেম্বর। We have a plan
for the people and for the country. রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন তারেক রহমানের এই ফিরে আসা মানুষের মাঝে যে উদ্দীপনা তৈরি করেছে তার প্রমাণ তাকে দেয়া সংবর্ধনা। এটি শুধু তার দলের নেতাকর্মীদের উচ্ছ্বসিত করেছে তা নয়, রাজনীতিতেও এর ঢেউ লেগেছে। এটি বিএনপির জন্য তো বটেই, বাংলাদেশের রাজনীতির জন্য একটা দারুণ সুখবর। তার এই আগমন কেবল বিএনপির রাজনীতি নয়, বাংলাদেশের সামগ্রিক যে এখন একটা সংকটকাল আমরা অতিক্রম করছি, সেই সংকট উত্তরণের মধ্য দিয়ে বাংলাদেশে একটা আমরা বলবো যে গণতন্ত্রের উত্তরণের যে আমরা লড়াইটা করছি সেটি অর্জিত হবে। এই প্রত্যাবর্তনের সঙ্গে দেশটাও যেন গণতন্ত্রের ধারায় প্রত্যাবর্তন করে, শুধু তারেক জিয়ার প্রত্যাবর্তন নয়, একটা গণতান্ত্রিক সংস্কৃতির প্রত্যাবর্তন হয়, সেটা আমরা দেখতে চাই। এবং আমরা মনে করি যে এই ক্ষেত্রে বিগত স্বৈরাচারী ব্যবস্থা আমাদের কাছে যেন শিক্ষা হয়ে থাকে। যত ক্ষমতাই থাকুক, শেষ পর্যন্ত জনরোষের মধ্যে পড়লে শুধু পদত্যাগ নয়, দেশ ত্যাগ করতে হয়, এই শিক্ষাটা যেন সমস্ত রাজনৈতিক দলরাই মনে রাখেন। তারেক রহমানের দেয়া বক্তব্যে দেশের রাজনীতিতে সুস্থ ধারার প্রবর্তনের ইঙ্গিত অনুভব করছেন দুই বিশ্লেষকই। ভিন্ন মতকে দমন করার চর্চাটা এখানে হয়েছে, ফলে তারেক রহমান এবং তারও আগে আমরা যদি খালেদা জিয়ার বক্তৃতাটাও শুনি, তিনি কিন্তু রাজনৈতিক তার যে প্রতিপক্ষ তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে কিংবা অপমান করে কোনো কথা বলেননি। তারেক জিয়ার কালকের সেই বক্তৃতাটা এটা অত্যন্ত সংযত, পরিমিত এবং রাজনৈতিক সৌজন্যেরও একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, এবং আমরা মনে করি এটা একটা নতুন সূচনাও তৈরি করবে। তার সামনে চ্যালেঞ্জ আছে এবং তিনি এটা তার বক্তব্যের মধ্যেও বারবার এই চ্যালেঞ্জের কথা বলেন। তবে আমি মনে করি যিনি চ্যালেঞ্জটা উপলব্ধি করতে পারেন, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তার কর্মপরিকল্পনাও থাকে, যেটা তিনি কালকে আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে বলেছেন। তারেক রহমানের বক্তব্যের মর্মার্থ দলের নেতাকর্মীরা অনুধাবন করে সেই অনুযায়ী রাজনৈতিক আচরণ করবে বলে প্রত্যাশা বিশ্লেষকদের। জবাবদিহি চাই নিয়মের অর্থে, আর দৃষ্টান্ত তৈরি করতে চাই চেতনার অর্থে, যে প্রত্যেক মানুষের একটা দায়িত্ব আছে এবং যিনি যত বড় নেতা তার দায়িত্ব তত বড়। এই জায়গাটা দ্বারা দেশটা যেন পরিচালিত হয়। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতির ওপর থেকে কালো ছায়া এখনো যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবির ও জামাতে ইসলামী সংগ্রাম করে যাবে। শুক্রবার বাংলাদেশ চিনমতি সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি একথা বলেন। জামাতের আমির বলেন, সকল ধর্ম ও দল মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় জামাত। শিক্ষা ব্যবস্থায় ভালো কারিকুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ নাগরিক গড়ে উঠবে। সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, মিথ্যাচার ও অপপ্রচার দিয়ে ছাত্র শিবিরকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। স্বাধীনতা বিরোধী রক কাটা ট্যাগ বা ক্রস ফায়ার আয়নাঘর দিয়ে ছাত্র শিবিরকে থামানো যাবে না। বিজয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে ইনসাফের বিজয় হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। ছাত্র সমাজ তোমাদেরকে ভোট দিয়েছে, তোমাদেরকে ইনসাফের প্রতীক হিসাবে তারা দেখতে চায়, অন্য কোনো কারণ নেই। আজ বাংলাদেশে ইনসাফের বড় অভাব, আর সেই ইনসাফের ভিত্তি হচ্ছে আল্লাহর কোরআন। বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী সংগঠন সমূহ এবং দেশপ্রেমিক অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সেই ইনসাফের ত্যাগের বাংলাদেশ করতে চায়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 243 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জিএম কাদেরের অংশ। শুক্রবার গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করলেও ভোটের মাঠে সব দলের সমান সুযোগ নিশ্চিত না হলে নির্বাচন থেকে সরে যাওয়ার কথা জানান তিনি। শামীম হায়দার বলেন, জাতীয় পার্টি সবসময় এদেশের জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আগেও মেনে নিয়েছে জাতীয় পার্টি। বলেন, জাতীয় পার্টি সবসময় নির্বাচনমুখী দল। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্ব শর্ত হল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এ দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, কিন্তু সরকার সব দলের জন্য সমান সুযোগ তৈরিতে ব্যর্থ হচ্ছে বলেও তাদের অভিযোগ। বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক প্রার্থীর সমর্থকদের বাসায় পুলিশ যাচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, মিরেশ্বর হয়ে গেছে এবং কয়েক জায়গায় গেছে। আমরা ধারণা করছি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আমাদের অনেককে বাধা দেওয়া হতে পারে
এই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশনকে দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় আমরা আরেকটি ভ্রান্ত নির্বাচনের দিকে দেশ যাচ্ছে। ভ্রান্ত নির্বাচনের ভ্রান্ত ভবিতব্য সরকার ভ্রান্তভাবেই দেশ চালাবে, দেশের রাজনৈতিক সংকটের কোনো সমাধান হবে না। সকলকে আহ্বান জানাবো একটি শান্তির পথে হাঁটতে, একটি ঐক্যমতের পথে হাঁটতে, একটা অন্তর্ভুক্তিমূলক ভোটের দিকে যেতে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড়ে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। মিথিলা আজ এখন কিন্তু মধ্যরাত, রাত 1টা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির হত্যার প্রতিবাদেই কিন্তু শাহবাগে, যেটা উসমান হাদির চত্বর বলা হয়, সেখানেই কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চের মুখপাত্রের যে নেতাকর্মী। তারা কিন্তু রাত থেকেই, মানে বিকেল থেকেই সেটা শুরু করেছেন এবং সন্ধ্যার পর এই মাঝরাত পর্যন্ত, এখন পর্যন্ত কিন্তু শত শত ইনকিলাব মঞ্চের যে নেতাকর্মী বা হাদির সমর্থক, তারা কিন্তু সবাই এসেছেন এবং হাদির হত্যার বিচার কেন করা হচ্ছে না দ্রুত, এবং হাদির যারা হত্যাকারী তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, সেই সব দাবি নিয়ে কিন্তু তারা আজকে এই শাহবাগে মাঠে নেমেছেন। এবং কেন এখন পর্যন্ত অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না, এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টারও তারা পদত্যাগ চেয়েছেন। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যতক্ষণ পর্যন্ত তাদের এখানে না আসবেন, তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। এবং রাত যত গভীর হচ্ছে, ততই কিন্তু হাদির সমর্থক বা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সংখ্যা ততই বাড়ছে এবং বক্তব্য, স্লোগান, হাদির হত্যার বিচারের দাবিতে বিভিন্ন গান সব কিছু পরিবেশন করা হচ্ছে। এবং তারা বলছেন যে এই ইনকিলাব মঞ্চ যতক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারী যারা গ্রেপ্তার না হবে, হাদির হত্যার বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই মাঠে অবস্থান কর্মসূচিতে থাকবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আপনি জানেন যে আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি হাদির যে এখানে কবর রয়েছে সেখানে জিয়ারত করতে আসবেন। সেই বিষয়েও এই ইসলামী ইনকিলাব মঞ্চের মুখপাত্র জাবের, তিনি বলেছেন যে তারা কিন্তু কালকে কোনো ধরনের বাধা দেবেন না। বিএনপির পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা সেই কর্মসূচি, তারা বিএনপিটা বিএনপি করবে এবং তাদের যে অবস্থান কর্মসূচি তারাও সেটা এখানে অব্যাহত রাখবেন। এবং আপনি দেখছেন মাঝরাত শত শত নারী, পুরুষ বা ছাত্র জনতা এখানে এসেছেন এবং হাদির হত্যাকারীদের কেন এখন পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না, কেন হাদির হত্যা দ্রুত বিচার করা হয়, সেসব দাবি নিয়ে কিন্তু তারা এখন এই শাহবাগ মঞ্চে রয়েছে। সৈকত, আপনাকে ধন্যবাদ। ঢাকায় জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ, আর পাল্লা দিয়ে বাড়ছে হিমেল হাওয়া। সারাদিন সূর্যের দেখা মেলেনি বললেই চলে। শুক্রবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন সারা দেশের তাপমাত্রা আরও কমতে পারে, পাশাপাশি থাকবে কুয়াশার দাপট। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের কারণে এই অবস্থা তৈরি হয়েছে। এদিকে দেশের উত্তরাঞ্চলের উপর বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সারা দেশে তাপমাত্রা কমতে থাকায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। গত কয়েকদিনের ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে এ অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষ চরম বিপাকে, বেশি ভোগান্তিতে চর এলাকার মানুষ। একদিকে শীতবস্ত্রের অভাব, আরেকদিকে কমে গেছে আয় রোজগার। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহীতে 10.4, রংপুরে 11.2, ময়মনসিংহে ও দিনাজপুরে 11.5, সৈয়দপুরে 11.4, তেঁতুলিয়ায় 11, কুড়িগ্রামে 11.4 এবং চুয়াডাঙ্গায় 9.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। স্কোপস ফর এ ব্রাইটার ফিউচার শিরোনামে সোসাইটি অফ এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জনস অব বাংলাদেশের জাতীয় সম্মেলন হয়েছে। কক্সবাজারের হোটেল রয়্যাল টিউলিপ সি পার্ল অ্যান্ড স্পাতে 3 দিনব্যাপী এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ল্যাপারোস্কোপিক সার্জনরা অংশগ্রহণ করেন। সম্মেলনে লাইভ সার্জারি ও বৈজ্ঞানিক সেশন হয়। শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা ভিত্তিক ল্যাপারোস্কোপিক সার্জারির সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার ওমর ফারুক ইউসুফ, প্রফেসর ডাক্তার মোহাম্মদ ওমর আলী এবং প্রফেসর মওদুদ হোসেন আলমগীর। সোসাইটি অফ এন্ডো ল্যাপারোস্কোপিক সার্জনস অব বাংলাদেশের আহ্বায়ক প্রফেসর জাহিদুল হক ও সদস্য সচিব প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সহ দেশের প্রায় সকল ল্যাপারোস্কোপিক সার্জনরা অংশগ্রহণ করেন সম্মেলনে।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।